নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছি আমি বিনয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। এই বাজেটে কার কার বেনিফিট হবে সেটাই আজকের আলোচ্য বিষয়। এই বাজেটটি একবার পেশ হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে। মুখ্যমন্ত্রী এই বাজেটটা পেশ করছিল, তখন অনেকগুলি প্রকল্পর কথা ঘোষণা করছিল। এবারও কিন্তু তাই হতে পারে, অনেকেই বলেছেন। এই জল্পনার মাঝেই সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে যেরকম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী, এগুলার কিন্তু বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী, যেরকম সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, টেম্পোরারি হোমগার্ড, ভিআরপি, আশা কর্মী, সবারই হয়তো একটু একটু করে সার্বিক উন্নতি হতে পারে। তাছাড়া বিশেষ করে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সহায়ক ওয়েলফেয়ার কমিটির কর্ণধার বিজিত সার রাওয়াত যে বলেছিলেন মিটিংগুলিতে, যে 18,000 টাকা বেতন করার দাবি দাওয়া আমরা রেখেছি, সেটাও হয়তো এই বাজেটে কার্যকর হতে পারে। তো সুপ্রিয় দর্শক, যদি এই বাজেটে সেটা কার্যকর হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আমি আবারও একটা ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো, আর সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা যারা পুরাতন রয়েছে, আপনারা তো বেনিফিট পাচ্ছেন, আপডেট পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা নতুন রয়েছে, এখন আমার নতুন করে ভিডিওটি দেখছেন, আপনারাও যদি এরকম আপডেটগুলি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি যেগুলো আপডেট দিব, আপনারা সেগুলা আগে জানতে পারবেন। আমি টাইমের অভাবে একটু কন্টেন্টটা বা ভিডিওটা বানাইতে দেরি করলাম। এটা আরও মোটামুটি 24 ঘন্টা আগে বানানো উচিত ছিল, তো কিছু কাজের জন্য এটা দেরি হয়ে গেল। যাই হোক, আপনারা যারা সাবস্ক্রাইবার আমার আছেন বা আমার সাথে এতদিন জড়িয়ে আছেন, হয়তো আপনারা এটা জানতে পারলেন। এটাই কিন্তু একমাত্র আপনাদের বেতন বাড়ানোর একটা সময়। এই দিনেই যদি না হয়, তাহলে কিন্তু আবারও অনেকটা পিছিয়ে যেতে পারেন। আর একটা থাকছিল সেপ্টেম্বর মাসের 1 তারিখ, সেটা তারপর এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাজেট। এই বাজেটে হয়তো সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে এবং হবে আশা করা যায়। অতএব আপনারা জুড়ে থাকবেন আমার এই নীলকণ্ঠ টু চ্যানেলের সাথে। সেই দিনও কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম যা হারে বেড়েছে, এই সীমিত বেতন নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। অপরদিকে ল অ্যান্ড অর্ডার ডিউটি, অন্যান্য ডিউটি করতে গিয়ে সিভিকদের এই বেতনে হিমশিম খেতে হচ্ছে। এই কারণে ওয়েলফেয়ার কমিটির কর্ণধার সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা ভালো রকমের বেতনের দাবি দাবা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছে। এবার মুখ্যমন্ত্রী যদি সেটা মেনে নেয়, তাহলে এই রাজ্য বাজেটের দিনেই সেটা ঘোষণা হয়ে যাবে। কোন দিন হবে? ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোনো একদিন। আর আপনারা এই চ্যানেলের মাধ্যমে তা জানতে পারবেন। অতএব চ্যানেলটির সাথে জড়িয়ে থাকবেন।